হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএস 2025-এর এক্সাম 4 ফেব্রুয়ারি রয়েছে। তো আমরা তার জন্য এমটিএসে আসা প্রিভিয়াসের কোশ্চেনগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন বছরের সূচনা উপলক্ষে লোসার উৎসব পালন করা হয়? তো অ্যান্সার হচ্ছে লাদাখ। তোমরা স্ক্রিনে অ্যান্সার দেখতে পাচ্ছ এখানে, অপশন সি হচ্ছে লাদাখ, ঠিক আছে। লোসার হলো তিব্বতী নববর্ষ। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা মূলত তিব্বত, ভুটান, নেপাল লোসার নামে এবং ভারতের অরুণাচল প্রদেশ, সিকিম ও লাদাখে উদযাপিত হয়। এই উৎসব তিব্বত ও লাদাখে নতুন বছরের সূচনা নির্দেশ করে। তিব্বতী ক্যালেন্ডারের প্রথম মাসের প্রথম দিনের নতুন চাঁদের সঙ্গে এই উৎসব শুরু হয়। এটি মোট 15 দিন ধরে পালিত হয়। লাদাখের অন্যান্য উৎসব হচ্ছে তাক থক সেচু, ইউরুকাবগ্যাত, মাথো নগরাং, দোসমোছে, হেমিস এবং সিন্ধু দর্শন। নালন্দা ডান্স রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন কনক রেলে। তিনি ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী শিল্পী ছিলেন? তো কনক রেলে ইনি মোহিনীঅট্টমের সঙ্গে যুক্ত ছিলেন। অপশন এ মোহিনীঅট্টম। কনক রেলে 1967 সালে নালন্দা ডান্স রিসার্চ সেন্টার এবং 1973 সালে মুম্বাই নালন্দা নৃত্যকলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মোহিনীঅট্টম নৃত্যের অন্যান্য বিশিষ্ট শিল্পী হলেন সুনন্দা নাইয়ার, কলামণ্ডলম কল্যাণকুট্টি আম্মা, জয়প্রভা মেনন, পল্লবী কৃষ্ণন, গোপিকা বর্মা, বিজয়লক্ষ্মী ও রাধা দত্ত। কে এম মুন্সি রচিত ঐতিহাসিক উপন্যাস দ্য গ্লোরি অফ পাঠান মূলত কোন ভারতীয় ভাষায় লেখা হয়েছিল? তো দ্য গ্লোরি অফ পাঠান লেখা হয়েছিল গুজরাটি ভাষায়। অপশন ডি গুজরাটি। কানাইয়ালাল মানেকলাল মুন্সি, যিনি ঘনশ্যাম ব্যাস ছদ্মনামে পরিচিত ছিলেন, গুজরাটের একজন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের কর্মী, রাজনীতিবিদ ও লেখক। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে কৃষ্ণাবতার টু, দ্য রথ অফ অ্যান এম্পারর, আত্মা কে সপনা, গৌরব কে প্রতিকা, লোপা মুদ্রা, প্রতিদোহা, প্রতিয়োধা, তারপরে অখণ্ড হিন্দুস্থান, গুজরাট অ্যান্ড ইটস লিটারেচার, দ্য বুক অফ সত্যভম, দ্য রুইন দ্যাট ব্রিটেন রোড, তারপরে কাকনি রাশি, ছিয়ে তেজ থিক। নিম্নলিখিত কোন গ্রন্থটি দাদাভাই নওরোজি রচিত? পোভার্টি অ্যান্ড ইন্ডিয়া, ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অফ পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা হচ্ছে দাদাভাই নওরোজি রচিত। অপশন সি। দাদাভাই নওরোজি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান এবং ভারতের অনানুষ্ঠানিক রাষ্ট্রদূত নামে পরিচিত ছিলেন। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী, রাজনৈতিক নেতা, পণ্ডিত ও লেখক ছিলেন। তার অন্যান্য গ্রন্থ দ্য ম্যানার্স অ্যান্ড কাস্টমস অফ দ্য পার্সিজ, দ্য পার্সি রিলিজিয়ান, পোভার্টি অফ ইন্ডিয়া, দ্য ওয়ান্টস অ্যান্ড মিনস অফ ইন্ডিয়া, পোভার্টি অফ ইন্ডিয়া, পেপার্স অ্যান্ড স্ট্যাটিস্টিক, দ্য ইউরোপিয়ান অ্যান্ড এশিয়াটিক রেসেস। নিম্নলিখিতদের মধ্যে কে ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেন? তো ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেন উস্তাদ আমির খান। উস্তাদ আমির খান ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী কণ্ঠশিল্পী। তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1967 সালে পান, রাষ্ট্রপতি পুরস্কার 1971 সালে, পদ্মভূষণ 1971 এবং সুর সিঙ্গার সংসদ থেকে স্বরবিলাস সম্মান 1971 লাভ করেন। পদ্ম পুরস্কারগুলির অবরোহী অর্থাৎ বড় থেকে ছোট ক্রম কোনটি? তো পদ্ম পুরস্কার প্রথমে বড়টা হচ্ছে পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার, পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। পদ্মবিভূষণ প্রদান করা হয় অসাধারণ ও বিশিষ্ট সেবার জন্য, পদ্মভূষণ উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য এবং পদ্মশ্রী বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রদান করা হয়। সঞ্জনা বাথুলা কোন খেলাটির সঙ্গে যুক্ত? তো সঞ্জনা বাথুলা রোলার স্কেটিংয়ের সঙ্গে যুক্ত। সঞ্জনা বাথুলা 2022 এশিয়ান গেমসে মহিলাদের 3000 মিটার রিলে ইভেন্টে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলের রিজার্ভ সদস্য ছিলেন। অন্যান্য রোলার স্কেটিং খেলোয়াড় হচ্ছে কার্তিকা জগদীশ্বরন, হিরাল সাধু, আরথি কস্তুরী রাজ, সিদ্ধান্ত কাম্বলে, বিক্রম ইঙ্গালে, অনুপ কুমার ইয়ামা। ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক কোন খেলায় অর্জিত হয়? তো অ্যান্সার হচ্ছে শুটিংয়ে।
2008 সালে বেজিং অলিম্পিকে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে অভিনব বিন্দ্রা ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক অর্জন করেন। ভারতের প্রথম অলিম্পিক পদক ছিল রূপো, যা 1900 সালের প্যারিস অলিম্পিকে নরম্যান প্রিচার্ড অর্জন করেন। প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক ব্রোঞ্জ পানখাসাবা দাদা সাহেব যাদব 1952 হেলসিঙ্কি অলিম্পিক কুস্তি। ফুট ফল্ট শব্দটি কোন খেলাটির সঙ্গে যুক্ত? তো ফুট ফল্ট এটা টেনিসের সঙ্গে যুক্ত। টেনিসে সার্ভ করার সময় যদি খেলোয়াড় বল মারার আগে বেস লাইনের ওপর বা বাইরে পা রাখে তবে তাকে ফুট ফল্ট বলা হয়। এটি নিয়ম বিরুদ্ধ, পরপর দুবার ফল্ট হলে পয়েন্ট হারাতে হয়। টেনিসের অন্যান্য পরিভাষা হচ্ছে এস, ডিউস, অ্যাডভান্টেজ, বেসলাইন, ব্যাকহ্যান্ড ইত্যাদি। বাস্কেটবলের সঙ্গে যুক্ত শব্দ বা পরিভাষা হচ্ছে অ্যালি উপ, ডাঙ্ক, ফ্রি থ্রো, টেকনিক্যাল ফোল ইত্যাদি। হকির পরিভাষা পেনাল্টি কর্নার, পেনাল্টি স্ট্রোক, হ্যাট্রিক, অফসাইড প্রভৃতি। 2000 থেকে 2001 সালে প্রবর্তিত কোন কর্মসূচির লক্ষ্য ছিল গ্রামীণ এলাকায় বাসস্থান, পানীয় জল, প্রাথমিক শিক্ষা ও মৌলিক স্বাস্থ্যসেবা প্রদান করা? তো অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা, অপশন বি। প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা 2000 থেকে 2001 সালে চালু হয়। এই যোজনার লক্ষ্য ছিল গ্রামীণ এলাকার মানুষের জীবনমান উন্নত করা, যার জন্য বাসস্থান, পানীয় জল, প্রাথমিক শিক্ষা ও মৌলিক স্বাস্থ্যসেবার মতো প্রয়োজনীয় সুবিধা প্রদান করা হয়। অন্যান্য প্রকল্পসমূহ হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, পিএম কিষাণ, ফেব্রুয়ারি 2019 সালে চালু, কার্যকর 1 ডিসেম্বর থেকে 2018 থেকে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, পিএমজিএসওয়াই, ডিসেম্বর 2000 সালে চালু। প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা পেনশন প্রকল্প, মে 2017 সালে চালু। নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান প্রকল্পটিকে ইউনেস্কো 2001 সালের মে মাসে মানবজাতির মৌখিক ও অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের শ্রেষ্ঠ নিদর্শন অর্থাৎ মাস্টারপিস অফ ওরাল অ্যান্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে ঘোষণা করে? তো এখানে অ্যান্সার হচ্ছে কুট্টিয়াম সমর্থন জাতীয় প্রকল্প, অপশান সি। কুট্টিয়াম হলো কেরালার একটি প্রাচীন শাস্ত্রীয় নৃত্যনাট্য। জওহরলাল নেহেরু মণিপুর ডান্স একাডেমি ইম্ফলে অবস্থিত এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ কথক ডান্স কথক কেন্দ্র 1964 সালে নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত হয়। তারপরে উইংস অফ ফায়ার আত্মজীবনীটি ভারতের কোন বিশিষ্ট ব্যক্তিত্বের জীবন কথা তুলে ধরে? তো উইংস অফ ফায়ার হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। ভারতের 11তম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ ইন্ডিয়া 2020, এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম, ইগনাইটেড মাইন্ডস, আনলিশিং দ্য পাওয়ার উইদিন ইন্ডিয়া। অন্যান্য আত্মজীবনী বারাক ওবামার আত্মজীবনী হচ্ছে ড্রিমস ফ্রম মাই ফাদার। আইকে গুজরালের আত্মজীবনী হচ্ছে ম্যাটার্স অফ ডিসক্রিয়েশন। জওহরলাল নেহেরু আত্মজীবনী অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম। রাজেন্দ্র প্রসাদ আত্মকথা। ডক্টর মনমোহন সিং চেঞ্জিং ইন্ডিয়া। নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। বাথুকাম্মা উৎসবটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তো বাথুকাম্মা হচ্ছে তেলেঙ্গানার সঙ্গে যুক্ত। বাথুকাম্মা হলো তেলেঙ্গানার একটি ঐতিহ্যবাহী ফুলের উৎসব, যা প্রধানত নারীদের দ্বারা নবরাত্রির সময় টানা 9 দিন ধরে উদযাপিত হয়। অন্যান্য রাজ্য উৎসব হচ্ছে সিকিমে হচ্ছে যেমন লোসার, সাগা দাওয়া, পাঞ্জাবে লোহরি, বৈশাখী, ত্রিপুরাতে হচ্ছে খার্চি পূজা। রাগ দীপক কোন প্রখ্যাত সঙ্গীত শিল্পীর সঙ্গে যুক্ত? তো রাগ দীপক এটা হচ্ছে তানসেনের সঙ্গে যুক্ত। রাগ দীপক হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি রাগ, যা কিংবদন্তি সঙ্গীতজ্ঞ তানসেনের সঙ্গে যুক্ত। জনশ্রুতি অনুযায়ী তানসেনের রাগ দীপক পরিবেশনে আগুন জ্বলে উঠত। অন্যান্য রাগ সকালবেলা রাগ ভৈরব, বর্ষাকালে রাগ দেশ। নিম্নলিখিত কোন নৃত্যটি ঝাড়খণ্ড ও ওড়িশা ও পশ্চিমবঙ্গ এই 3টি পার্শ্ববর্তী রাজ্যের পুরুষদের দ্বারা ঐতিহ্যভাবে পরিবেশিত হয়? তো অ্যান্সার হচ্ছে ছাউ। ছাউ একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী যা প্রধানত পুরুষদের দ্বারা পরিবেশিত হয়। এটি 3টি রূপে প্রচলিত: পুরুলিয়া ছাউ পশ্চিমবঙ্গ, সেরাইকেলা ছাউ ঝাড়খণ্ড আর ময়ূরভঞ্জ ছাউ ওড়িশা। নিম্নলিখিত কোনটি একটি ভারতীয় লোকনৃত্য? ভারতনাট্যম, মোহিনীঅট্টম, সাত্রিয়া, বিহু। তো এখানে বিহুটা হবে অ্যান্সার, কারণ ভারতনাট্যম, মোহিনীঅট্টম, সাত্রিয়া এগুলো ভারতীয় লোকনৃত্য না, এগুলো শাস্ত্রীয় নৃত্য। তো অ্যান্সার হচ্ছে বিহু। বিহু আসামের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। বিহু 3 প্রকার: রঙ্গালী বা বহাগ বিহু এপ্রিল মাসে হয়, কঙ্গালী বা কাতি বিহু অক্টোবর নভেম্বর মাসে, আর ভোগালী বা মাঘ বিহু জানুয়ারি মাসে।
গণেশ রথ ভারতের অন্যতম শ্রেষ্ঠ একশিলা বা মনোলিথিক মন্দির যা অবস্থিত, তো গণেশ রথ অবস্থিত হচ্ছে মহাবলীপুরমে। গণেশ রথ তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় অবস্থিত। মহাবলীপুরমের স্মৃতিস্তম্ভসমূহ 1984 সাল থেকে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানকার রথ মন্দিরগুলি রথের আকৃতিতে খোদাই করা। গুরুত্বপূর্ণ রথসমূহ ধর্মরাজ রথ, ভীম রথ, নকুল সহদেব রথ, অর্জুন ও দ্রৌপদী রথ। নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি মধ্যপ্রদেশে অবস্থিত? এখানে মধ্যপ্রদেশে অবস্থিত জাতীয় উদ্যান হচ্ছে বান্ধবগড়। বান্ধবগড় 1968 সালে অভয়ারণ্য এবং 1993 সালে জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। মধ্যপ্রদেশের অন্যান্য জাতীয় উদ্যান হচ্ছে কানহা, পেঞ্চ, সাতপুরা, পান্না, কুনো, বনবিহার ইত্যাদি। বেহেডিয়ান খেলাম উৎসব কোন রাজ্যে পালিত হয়? যেখানে তরুণরা বাঁশের লাঠি দিয়ে বাড়ির ছাদে আঘাত করে প্রতীকীভাবে অশুভ শক্তি, রোগ ও মহামারী তাড়ানোর রীতি পালন করে। তো এটা হচ্ছে মেঘালয়ের। বেহেডিয়ান খেলাম কলেরা রোগের দানব তাড়ানো জুলাই মাসে বপনের পর পালিত হয়। এটি জয়ন্তিয়া উপজাতিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৃত্য উৎসব। মেঘালয়ের অন্যান্য উৎসব হচ্ছে ওয়াংলা, 100 ঢোল উৎসব, সাদ সুখ মিনসিয়াম, সাদ সুখরা, নংক্রেম উৎসব ইত্যাদি। স্বাধীনতা পরবর্তী প্রথম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কোন শহরে অনুষ্ঠিত হয়? এটা হয়েছিল লখনউ। 1924 সালে লাহোরে বর্তমান পাকিস্তানে প্রথম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা অল ইন্ডিয়া অলিম্পিক গেমস নামে পরিচিত ছিল। স্বাধীনতার পর প্রথম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় লখনউ শহরে। তো আজকে এ পর্যন্তই, এরপরে আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো।